আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম। আজকে আমরা বেসিক কনসেপ্টের অধ্যায় 5 এর যে আদর্শ খাদ্য পিরামিড রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসে আমরা আদর্শ খাদ্য পিরামিডটা পড়ার পরে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। আদর্শ খাদ্য পিরামিড বলতে তোমরা কি বুঝো বলো? আদর্শ খাদ্য পিরামিড বলতে বোঝানো হয় যে একটা মানুষের দৈনন্দিন চাহিদার উপর ভিত্তি করে যে খাদ্য গ্রহণের পরিমাণের উপর ভিত্তি করে মূলত দেখা যায় যে আমরা যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করি সেগুলো বেশি থেকে কমের দিকে যখন সাজানো হয়, কি বললাম, বেশি থেকে কমের দিকে যখন সাজানো হয় তখন এটা ত্রিকোণাকার ত্রিমাত্রিক একটা পিরামিডের মতো গঠন তৈরি করে। এটা কি বলা হচ্ছে? আদর্শ খাদ্য পিরামিড। তোমরা পিরামিড দেখেছো না, মিশরের পিরামিড, সেটা কি একটু তিন কোণাকার? তো ওইটার উপর ওইটা যেরকম তিন কোণাকার ঠিক সেরকম এখানে যে খাদ্য পিরামিড, খাদ্য নিয়ে একটা কাল্পনিক ত্রিমাত্রিক পিরামিড গঠন করা হয়। এটা হচ্ছে খাদ্যের প্রধান উপাদানগুলোকে পর্যায়ক্রমে সাজানো হয়। এখানে যেটা হয়, যে খাবারটা আমি বেশি পরিমাণে গ্রহণ করি, যেটা আমাদের বেশি পরিমাণে শক্তি উৎপাদন করে, সেটা সবার নিচে থাকে। অর্থাৎ শর্করা গ্রুপ যেটা আছে সেইটা সবার নিচে থাকবে, যেমন চাল, আটা, আলু, তারপরে হচ্ছে চিনি, মধু, দুধ, তারপরে ফলের রস, শাকসবজি, সবগুলোই কিন্তু শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় যত খাবার রয়েছে সেটা আদর্শ খাদ্য পিরামিডের একদম নিচের অংশে থাকবে এবং বেশি পরিমাণে থাকবে। তার মানে এই শর্করা জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। এর পরের ধাপে রয়েছে ভিটামিন এবং খনিজ গ্রুপ, মানে যে সকল খাবার থেকে আমরা ভিটামিনস পাবো, খনিজ লবণ পাবো, সেগুলো পরের ধাপে রাখা হয়েছে। শাকসবজি এবং ফলমূল মাথায় রাখতে হবে যে শাকসবজি এবং ফলমূল আমাদের কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করতে হয়। তো এইটা সেকেন্ড ধাপে আছে। এখানে কিন্তু সেকেন্ড ধাপে প্রোটিন নাই। প্রোটিন অনেকে বলে যে না, আমিষ জাতীয় খাবার বেশি খাওয়া প্রয়োজন, কিন্তু সেটা কিন্তু দ্বিতীয় ধাপে নেই। তৃতীয় ধাপে রয়েছে আমিষ গ্রুপ। আমিষ গ্রুপ হচ্ছে কি মাছ, মাংস, ডিম, দুধ, যকৃৎ বা কলিজা, বাদাম, ডাল, এগুলো হচ্ছে আমিষ গ্রুপের মধ্যে পড়ে। এটা 3 নাম্বার ধাপে রয়েছে। এরপরে সবার উপরে যেটা খুব কম পরিমাণে আমাদের প্রয়োজন কিন্তু অবশ্যই থাকতে হবে খাবারে, সেটা কি বীজ, বাদামের তেল, ডিমের কুসুম, তেল, চর্বি, মানে অন্যান্য আমরা যে খাবারের যে তেলটা ব্যবহার করি, যেমন সয়াবিন তেল, তিলের তেল, তারপর হচ্ছে গিয়ে রাইস ব্রান অয়েল, সূর্যমুখী তেল, সবগুলো কিন্তু এই একদম উপরে স্নেহ বা ফ্যাট গ্রুপ হিসেবে থাকবে। এই যে আদর্শ খাদ্য পিরামিডটা আমরা দেখতে পাচ্ছি, এই আদর্শ খাদ্য পিরামিড খাদ্যের প্রধান উপাদানগুলোকে পর্যায়ক্রমে সাজানো হয় একটা মানুষের দৈনন্দিন চাহিদার উপর ভিত্তি করে। দেখা যায় কি এই খাদ্য পিরামিডটা আমাদের মাথায় রাখতে হবে। একটা মানুষকে সুস্থ থাকতে হলে সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে। তো সুষম খাদ্যের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ বা হচ্ছে কি একটা রেশিও থাকে, শর্করা, আমিষ, ফ্যাট, এগুলো একটা রেশিও অনুযায়ী কিন্তু খাবারগুলো বাছাই করতে হয়। শুধু যে অনেক বেশি পরিমাণে যে শর্করা জাতীয় খাবার যে নিচে আছে সবচেয়ে বেশি পরিমাণে খেতে হবে, এটা মনে করে যে বেশি পরিমাণে খাবো, সেটা কিন্তু প্রয়োজন নেই। আমাদের শর্করাও খেতে হবে, আমাদের পরিমিত পরিমাণের আমিষ বা তেল জাতীয় খাবারও খেতে হবে, ঠিক আছে? এবং আমাদের কিন্তু খাবারে পানি রাখতে হবে এবং তার পাশাপাশি শাকসবজি এবং ফলমূলও রাখতে হবে। না হলে আমাদের শরীর প্রয়োজনীয় পরিমাণের বা যতটুকু প্রয়োজন যে কোনো প্রকার পুষ্টি উপাদান কিন্তু পাবে না। আশা করি আদর্শ যে খাদ্য পিরামিড রয়েছে এটা খুবই সংক্ষিপ্ত একটা টপিক। তো এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।